আজকে আমি আমার নাজান পাপার জন্য আরেকটা স্যুপ বানিয়েছিলাম। চিন্তা করলাম তোমাদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করি। কারণ তোমরা স্যুপের রেসিপি অনেক বেশি পছন্দ করো আর আমি সিউর তোমাদের এটা অনেক বেশি কাজে লাগে। এটা খুবই মজাদার এবং পুষ্টিকর একটা রেসিপি। বড়রা চাইলেও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারে। খুবই মজা হয় আসলে। আর এটার পুষ্টিগুণ সম্পর্কে তো আর কি বলবো? তোমরা দেখতেই পাচ্ছ যেসব উপাদান ইউজ করছি সবগুলোই কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন। তো এখানে হচ্ছে অনেকেই খিচুড়ি খাওয়ায় বাচ্চাদেরকে বা ভাত জাতীয় খাবার খাওয়ায়। অনেক বাচ্চারা ভাত, খিচুড়ি এ ধরনের খাবার খেতে চায় না, পছন্দ করে না। তো সেই জায়গায় তোমরা হচ্ছে শর্করা হিসেবে আলুটা ব্যবহার করতে পারো। কম বেশি আলু কিন্তু সকল বাচ্চাদেরই পছন্দ থাকে। তো শর্করার অল্টারনেটিভ বা হচ্ছে তোমরা ভাতের অল্টারনেটিভ হিসাবে কিন্তু এখানে আলুটা ব্যবহার করবে। তা আমি হচ্ছে আজকে এই আলু দিয়ে স্যুপটা বানাবো যাতে হচ্ছে আমার বাচ্চা প্রপার শর্করাও পায়। তার শর্করার যে নিডটা সেটাও যাতে পূরণ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি অর্ধেক আলু, তার সাথে হচ্ছে আমি অল্প একটু গাজর নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। অনেকেই দেখলাম কমেন্ট বক্সে বলে যে বাচ্চাদের খাবারে পেঁয়াজ রসুন ইউজ করছেন কেমন কি? এটা আসলে একটা ভুল ধারণা। পেঁয়াজের মধ্যে খুবই বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। তো খাবারে পেঁয়াজ রসুন ইউজ করা যাবে না বাচ্চাদের খাবারে এমন কোনো রুলস নেই। তোমরা চাইলে করতেই পারো। আর আমি কিন্তু নাজানকে ছোটবেলা থেকেই অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন দিয়ে থাকি। তো এইগুলো ধরতে গেলে একটা সবজির মতোই। তো এটাকে খাওয়ানো যাবে না বাবুকে এমন কোনো কিন্তু রুলস নেই। আর ডাক্তাররাও কখনো পেঁয়াজ রসুন খাওয়াতে নিষেধ করে না। তো এখন হচ্ছে আমি এই পটেটোটা খুব রাফলি কেটে নিব। যেহেতু এগুলো আমি সবগুলো একসাথে প্রেশার কুকারে সিদ্ধ হতে দিব। সে কারণে হচ্ছে আমি রাফলি চপ করে নিচ্ছি। এত সুন্দরভাবে কাটার কিছু নেই। আমি হচ্ছে রাফলি এগুলো চপ করে নিলাম। পেঁয়াজটাও কেটে নেব, রসুনটাও কেটে নেব। আরেকটা কথা বলি, তোমরা যারা হচ্ছে ১ বছরের বড় বাচ্চাদেরকে এই রেসিপিটা করে খাওয়াবে, তারা কিন্তু অবশ্যই এখানে লবণ ইউজ করতে পারো। আমার বাবুর বয়স যেহেতু মাত্র ৮ মাস, সেক্ষেত্রে এখানে আমি কোনো লবণ ইউজ করিনি। কারণ ১ বছরের আগে লবণ, চিনি, মধু এই খাবারগুলো বাচ্চাদের দিতে নিষেধ করে ডক্টররা। সে কারণে আমিও আমার বাচ্চাকে দেই না। আমি হচ্ছে লবণ ছাড়া এখানে রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে হচ্ছে লবণটা এড করে নিতে পারো। আর আমার নাজহানের কয়েকদিন আগে অনেক বেশি জ্বর এসেছিল। জ্বর আসার পর থেকেই দেখা যাচ্ছিল সে ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া করছে না। তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। তো এই রেসিপিটা করে দেওয়ার পরে আবার দেখলাম যে আজকে ভালোই খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হলো যে এই রেসিপিটা যেসব বাচ্চারা অসুস্থতার কারণে খেতে চাচ্ছে না তাদেরকেও তোমরা দিতে পারো। খাবে মজা করে। আর ছোট বাচ্চাদের দেখা যায় যে মুরগির মাংস একটু পছন্দই থাকে। তা আমি আজকে এখানে হচ্ছে ব্রেস্ট পিসটা ইউজ করছি। এখানে আমি দেশি মুরগি নিয়েছি। তোমরা ব্রয়লার বা দেশি যেটা এফোর্ড করতে পারো সেটাই নেবে, কোনো সমস্যা নেই। তো এখন সবগুলো কিন্তু একসাথে আমি একটু সিদ্ধ করে নিব। আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্যই, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটু ঘি ইউজ করেছি, একটু তেজপাতা ইউজ করেছি। আর এটা বেবি মার্ট পেজ থেকে আমি একটা মসলা নিয়েছিলাম। তো এই মসলাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কারণ এটার মধ্যে সুন্দর একটা গন্ধ আছে যেটা হচ্ছে মুরগির বাজে গন্ধটা দূর করতে অনেকটা সাহায্য করবে। বাচ্চার কাছে খারাপ লাগবে না। সেই কারণেই তোমাদের চাইলে তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো। এটা একটা অপশনাল জিনিস। তোমরা হচ্ছে খাবারের গন্ধটা ঠিক রাখার জন্য এখানে এলাচি, দারচিনিও ব্যবহার করতে পারো। আমি হচ্ছে তেজপাতাটাই দিয়েছি হাতের কাছে যেটা ছিল তখন। যেহেতু আমি বাবুকে একা রেখে রান্না করছিলাম তো আমি ঝটপটি করেছি। তো এখানে হচ্ছে পরে আমি একটু ওটস মিশিয়ে নিয়েছি। কারণ আমি যেহেতু এই খাবারটা ২ বেলা খাওয়াবো বাবুকে, আমার মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে। সে কারণে অল্প একটু ওটস আমি মিশিয়ে নিয়েছিলাম। আর সবকিছু একটু জাল করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার নাজহান কিন্তু এটা খুব বেশি পছন্দ করেছে।